হাই গাইস, আজ আমি হ্যান্ডমেড পেপারের উপর ছবি আঁকার কিছু নিয়ম তোমাদেরকে শেয়ার করব। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে ভীষণভাবে উপকৃত হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। আর যে কথাগুলি হ্যান্ডমেড পেপারের উপর ড্রয়িং করার ব্যাপারে বলবো সেটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। হ্যান্ডমেড পেপারের উপর ছবি অঙ্কনের জন্য মূলত রাবার ব্যবহার করা যাবে না, তাই পেন্সিল স্কেচটি ভীষণ কেয়ারফুলি করতে হবে। পেন্সিল স্কেচ কমপ্লিট হয়ে গেলে পেপারটিকে সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। সেটা ব্রাশ দিয়ে একটা ওয়াশ বা দুবার ওয়াশ করে সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। তারপর একটু টেনে গেলে জলটা হালকা শুকানোর সময় তখন কালার ইউজ করতে হবে, তাহলে ছবি খুব সুন্দর ও পরিষ্কার আসবে। অন্যান্য ওয়াটার কালারের তুলনায় হ্যান্ডমেড পেপারের ছবি আঁকাটা বেশ কঠিন। যারা বিগিনার্স বা যারা শুরু করছো আঁকা, তারা কিন্তু হ্যান্ডমেড পেপার প্রথমেই ইউজ করবে না, কারণ হ্যান্ডমেড পেপারে ড্রয়িং বা স্কেচ যারা ডাইরেক্ট করতে পারে তাদের জন্যই বেটার। আগে তোমাদের স্কেচিং শিখতে হবে। স্কেচিং কমপ্লিট হলে পরে তাহলে তোমরা হ্যান্ডমেড পেপার ইউজ করতে পারো। হ্যান্ডমেড পেপার ইউজ করার ক্ষেত্রে তোমাদের সবসময় মনে রাখতে হবে, হ্যান্ডমেড পেপারে সরাসরি কালার ইউজ করবে না। প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেবে, জল দিয়ে একটা ওয়াশ করে নেওয়ার পর তারপর কালার ইউজ করবে। এই সব প্রসেসিংয়ের জন্য আসলে হ্যান্ডমেড পেপারে ড্রয়িং করার জন্য সময়টা একটু বেশি লাগে, তাই আমার ভিডিওটিও একটু লম্বা হয়ে গেছে অন্যান্য ভিডিওর তুলনায়। তো যারা আগ্রহী বা যারা শিখতে চাচ্ছ তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কোথায় কিভাবে আমি করছি। গরুর ছবিতে যে আলো ছায়ার কাজ রয়েছে সেটিকে ফুটিয়ে তোলার জন্য আমি কোবাল্ট ব্লু আর ক্রিমসন লেক ব্যবহার করেছি।
সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক অবশ্যই করে দিও। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধুদের শেখার সুযোগ করে দিও। আমার চ্যানেলে যারা নতুন তাদের রিকোয়েস্ট করছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য